নমস্কার বন্ধুরা, ডে টু নাইট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে মূলো শাকের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম মতো ফ্রেশ মূলো শাক নিয়েছি। আপনারা চাইলে মূলোর উপরে যে শাক থাকে সেটাও নিতে পারেন। সঙ্গে লাগবে কুমড়ো। আমি 300 গ্রাম এখানে কুমড়ো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল গরম করে তাতে দিতে হবে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 5 ফোড়ন, হাফ চামচ মতো কালো জিরে। ফোড়নে এখানে 5 ফোড়ন আর কালো জিরে দুটোই দেবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু অনেকটা সুন্দর হবে। এবার এর মধ্যে দিতে হবে 2 থেকে 3 চামচ মতো কাঁচা বাদাম। কাঁচা বাদামের পরিবর্তে আপনারা ছোলার ব্যবহারও করতে পারেন, তবে ছোলাটা ভিজিয়ে নিয়ে তারপর দেবেন। এবার বাদাম আর মশলাগুলো 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তারপর শাক আর কুমড়ো একসঙ্গে এর মধ্যে দিতে হবে। এবার আমি শাক আর কুমড়োটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি মূলোর উপরে শাকটা ব্যবহার করেন তাহলে শাকটা আগে নুন দিয়ে সিদ্ধ করে নেবেন। মূলোর উপরে যে শাকটা থাকে সেই শাকটা সামান্য তিতো ভাব থাকে, তাই শাকটা আগে সিদ্ধ করে নিলে জলটা ফেলে দিলে আর তিতো ভাবটা থাকবে না। দিতে হবে পরিমাণ মতো লবণ। বন্ধুরা, এখানে হলুদটা আর চিনিটা আগে দেওয়া যাবে না। এবার কড়াইটাকে ঢাকা দিতে হবে 5 মিনিটের মতো। 5 মিনিট পর যখন কুমড়োটা নরম হয়ে যাবে, হাত দিয়ে চেক করে দেখতে হবে নরম হয়ে যাবে, তখন এর ভিতরে হলুদ আর চিনিটা দেওয়া যাবে। হলুদ আর চিনিটা আগে দিলে শাকটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যেত। হাফ চামচ মতো আমি দিলাম এখানে হলুদ আর 1 চামচ মতো দিলাম চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন। 2 থেকে 3টে আমি দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। এবার কড়াইটাকে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিতে হবে। 5 মিনিট পর শাকটা একদম রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্যে। শাকটা আর কুমড়োটা খানিকটা হাতা দিয়ে আমি নরম করে নিচ্ছি। আপনাদের কাছে ম্যাশার থাকলে সেই দিয়ে নরম করে নিতে পারেন। এবার পরিবেশন করার জন্যে মূলো শাক একদমই রেডি। বাড়িতে অনেকেই থাকেন মূলো শাক খেতে পছন্দ করেন না। বন্ধুরা, আপনারা আমার মতো একবার হলেও মূলো শাক বাড়িতে রান্না করে দেখুন। যারা মূলো শাক খায় না তারাও কিন্তু এভাবে রান্না করলে খাবে। শাক এভাবে রান্না করলে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।